আমরা সেইভাবেই আমরা উৎসাহিত হয়ে এখানে থেরাপি দেওয়া শুরু করছি 2 মাস। এই 2 মাসের মধ্যে আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করতেছি। সিঙ্গেল শব্দ উচ্চারণ করতো না, খুবই কম। এখন সে সিঙ্গেল শব্দ উচ্চারণ করে। অনেক বাচ্চার এই ধরনের সমস্যাগুলো হচ্ছে বা এই ধরনের একটা থেরাপি দেওয়ার সেন্টার থাকা প্রয়োজন হয়ে গেছে। এখানে জাম্পিং করে হঠাৎ করে কিছু হয়ে যায় না। এটা একটা ভালো লক্ষণ যে আস্তে আস্তে হচ্ছে। মেয়ে আমার নাতি আর কি, ওর পরিবর্তন আমরা লক্ষ্য করছি এবং সে একটু ভালো দিকে যাচ্ছে আমরা দেখতেছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমার বাসা আগারগাঁয়ে। আমার মেয়ের একটা সন্তান, ওর বয়স 2+। ওর বাবা ডাক্তার, মাও ডাক্তার। আমরা ওর জন্মের পর থেকে আমরা 1 বছর কয়েক মাস পরেই আমরা কিছু সিমটম লক্ষ্য করলাম যে ওর বয়স বাড়ার সাথে সাথে যেসব জিনিস আসার কথা এগুলো প্রপারলি আসতেছে না বলে মনে হচ্ছিল। আমরা ওয়েট করতেছিলাম যে পরিবর্তন তো আসবে, কিন্তু দিন যায় কিন্তু সেরকম রেসপন্স আমরা পাচ্ছিলাম না। বিশেষ করে সে খুব কান্নাকাটি করতো, অত্যাধিক কান্নাকাটি করতো, কাউকে সহ্য করতে পারতো না। বিশেষ করে সে বাসায় ভিতরে থাকতে চাচ্ছ না, সে দরজা খুলে বেড়ে যাওয়ার জন্য টেন্ডেন্সি, অনেক সময় দৌড়াদৌড়ি করতো এবং তার রেসপন্সটাও আমরা সেরকম বুঝতে পারছিলাম না। দুজন বাবা মা ডাক্তার হওয়ার কারণে সুবাদে তারা আমার জামাই এবং আমার মেয়ে এই ব্যাপারে খুব দুশ্চিন্তার ভিতরে পড়ে যায়। আমরা খুঁজতে থাকি যে এটা আসলে কি বিষয়। আমরা কয়েক জায়গা খোঁজখবর নিয়ে পরবর্তীতে আমরা এখানে আসলাম। এদের কাছে আমরা যোগাযোগ করি। এরা প্রথমের দিকে বলে বাচ্চার বয়স আশানুরূপ হয় নাই, এর চেয়ে একটু বেশি বয়সেও আমরা সিমটম দেখি, কিন্তু আপনারা গার্জিয়ান সচেতন বলেই মনে করছি আপনারা আগে আসছেন, এটা একটা ভালো লক্ষণ বলে আমাদেরকে বলে এবং আমাদের কিছু পরামর্শ দেন যে আপনারা এখন থেকে এখানে বা যেখানেই হোক এটাকে একটা থেরাপি দেন। আমরা সেইভাবেই আমরা উৎসাহিত হয়ে এখানে থেরাপি দেওয়া শুরু করছি 2 মাস। এই 2 মাসের মধ্যে আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করতেছি, যদিও এটা খুব স্লো ধীরে। তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে এই ধরনের পেশেন্ট এরকমই স্লোলি পরিবর্তন হয়। এখানে জাম্পিং করে হঠাৎ করে কিছু হয়ে যায় না। এটা একটা ভালো লক্ষণ যে আস্তে আস্তে হচ্ছে। যেমন সে এখন কান্নাকাটি করে খুবই কম এবং এখানে সে আসার পরে যেসব জিনিসগুলো এখানে শেখানো হয় বা দেখানো হয় সেগুলো অ্যাকসেপ্ট করার একটা সিমটম সে তার মধ্যে আসছে এবং এখানে আন্তরিকতার সাথেই সব শিক্ষক বা আছেন এগুলো শেখান এবং খুব যত্ন সহকারেও করেন। আমরা মোটামুটি সন্তোষজনক লক্ষ্য করছি এবং আমরা খুব হ্যাপি। আমরা আল্লাহর কাছে কামনা করছি যে তার পরিবর্তন যাতে আসে। এখন সে কথা এখানে যখন আনছে তখন সে সিঙ্গেল শব্দ উচ্চারণ করতো না, খুবই কম। এখন সে সিঙ্গেল শব্দ উচ্চারণ করে। উদাহরণস্বরূপ সে বাবা, মা, নানা এরকম শব্দগুলো সে করছে। আগে সে অনেক কিছুই দেখলে খুব অ্যাকসেপ্ট করতো না, মনোযোগ ছিল না তার, সে ছটফট করতো। এখন তার এই ছটফটটা একটু কমে গেছে বলে মনে হচ্ছে এবং সে একটা জিনিস খেলনা দিলে সেটাকে সব মনোযোগ সহকারে দেখে এবং তার ভিতরে ঢোকার চেষ্টা করে। যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহর রহমতে যদি আল্লাহ সহায় হয় তাহলে হয়তো তার আমরা একটা ভালো দিকে যাবে আল্লাহ যে নেয় আমাদেরকে। দেখা যাচ্ছে যেরকম অনেক বাচ্চার এই ধরনের সমস্যাগুলো হচ্ছে বা এই ধরনের একটা থেরাপি দেওয়ার সেন্টার থাকা প্রয়োজন হয়ে গেছে এবং অনেক বাচ্চারা এরকম এ রোগে ভুগছে। তা আমার এখানে আমার পরে আমার এই মেয়ে আমার নাতি আর কি, ওর পরিবর্তন আমরা লক্ষ্য করছি এবং সে একটু ভালো দিকে যাচ্ছে আমরা দেখতেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি, আমরা আশা করতেছি আল্লাহ যদি এইভাবে একটু ইমপ্রুভমেন্ট দেয় তাহলে হয়তো এটা আমরা সুস্থ হয়ে উঠবে। আমরা তার পরিবর্তন যেহেতু দেখছি, সে এখন কান্নাকাটিও করে না, খুবই কম, বিরক্তও করে না এবং কিছু আলামত সিমটম তার মধ্যে দেখা যাচ্ছে যেগুলো আমরা বাসায় থেকেও পাচ্ছিলাম না। এখানে আমরা প্রায় ঘন্টা 2-1 এখানে থেরাপিগুলো দেওয়া হয়। এই ঘন্টার মধ্যে আগে সে প্রথম দিকে আসার পরে এখানে তাকে 10 মিনিট 20 মিনিট রাখতে পারতাম না ওটা, কিন্তু এখন সে 2 ঘন্টা কেন, তাকে আরও সময় দিলে সে এখানে থাকতে চায়। সে এগুলো
অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং মনোযোগ দিয়ে সেগুলো দেখতেছে, খেলছে, খেলা করছে বা কিছু কথা বলার চেষ্টা করতেছে। এটা আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন আমাদেরকে, আমার নাতিকে সুস্থ করে দেয় এই কামনা করছি। সর্বশেষ আপনাদের শুভকামনা, আপনাদের এইসব প্রচার করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এবং এটাকে আমরা আরও প্রচার মাধ্যমে প্রচার হোক, মানুষ সচেতন হোক, মানুষ উপকার পাক, এই ধরনের বাচ্চারা সুস্থ থাক, এই ধরনের অভিভাবকরা নিশ্চিন্তে থাক, এই ধরনের চিকিৎসা হোক, এই কামনা আমরা করছি। আপনাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভালো থাকেন। খোদা হাফেজ।